অনেকেই আমার শ্রোতা বন্ধুরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছে আমার যে শ্বাসসূত্র পদ্ধতিতে যে ফিস্টুলা সার্জারিটা হয়েছে ওইটা কিভাবে হয়েছে এবং সেই সার্জারিতে কোনো কাটাকুটি ছিল কি না। তবে আজকে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে চাই এই ভিডিওতে। দেখুন, আমি আমার আমার তো শ্বাসসূত্র পদ্ধতিতেই সার্জারিটা হয়েছে এবং কিভাবে হয়েছে সেটাও বলে দিই। আমি ডক্টরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছিলাম এবং আমিও সার্জারির আগে এইটাই জানতাম যে শ্বাসসূত্র মাধ্যমে ফিস্টুলার যে ট্রিটমেন্টটা হয় সেই পদ্ধতিটা হলো একটা আয়ুর্বেদিক থ্রেড আছে যার নাম হচ্ছে সারসূত্র, যেটা একটা মেডিসিন কোটেড থাকে, আয়ুর্বেদিক মেডিসিন কোট করা থাকে ওই থ্রেডে। ওই থ্রেডটাকে এক্সটার্নাল ওপেনিং, মানে যেইখান থেকে আপনার পুঁজ বেরোচ্ছে, ফিস্টুলার যে এক্সটার্নাল ওপেনিংটা রয়েছে ওইখান দিয়ে ওরা ওই থ্রেডটাকে ঢোকায়, ঢুকিয়ে ওটাকে ইন্টারনাল ওপেনিং থেকে বার করে। ইন্টারনাল ওপেনিং বলতে যেখানে আপনার মল ত্যাগ করার জায়গার ভেতরে যেখানে একটা ওপেনিং হয়ে আছে যেটা ইনফেকশনের সূত্র। তো ইন্টারনাল ওপেনিং থেকে থ্রেডটাকে বার করে দিয়ে তারা কি করে ওইটাকে বেঁধে দেয়, বা এক্সটার্নাল ওপেনিংয়ের যেখানে থ্রেডের একটা এন্ড থাকে আর ইন্টারনাল ওপেনিং থেকে যেই থ্রেডের এন্ডটা বেরোচ্ছে দুটো এন্ডটাকে একটা নট, একটা গাঁট বেঁধে দেয়। তবে বন্ধুরা, এই পদ্ধতিতে দুটো জিনিস একসঙ্গে হয়। প্রথম জিনিস যেটা হচ্ছে আপনার যেহেতু বেঁধে দেয় এটা পুঁজটাকে ড্রেন করতে সাহায্য করে। যেই পুঁজটা এখানে জমে রয়েছে ওই রস পুঁজগুলোকে ড্রেন করে দেয়, বার করে দেয় থ্রেডের মাধ্যমে। এবং ওই যে ট্র্যাকটা যে তৈরি হয়েছে, থ্রেডটা পুরো ট্র্যাকটাকে কভার করছে এবং ট্র্যাকটাকে আস্তে আস্তে করে ওটা কাটতে থাকে, কারণ থ্রেডটাকে ওইভাবেই টাইট করে বাঁধা হয়, যেইভাবে এতটাই টাইট করা হয় যে আপনি যখন ডেলি অ্যাক্টিভিটিতে থাকবেন, চলাফেরা, হাঁটা, বসা, শোয়া যখন করবেন, আস্তে আস্তে করে ওই থ্রেডটা আপনার ফিস্টুলার ট্র্যাকটাকে কাটতে থাকে। তবে ডাক্তাররা দাবি করে যে 1 সপ্তাহে 1 সেন্টিমিটার কেটে যায়। তবে বন্ধুরা, যেই থ্রেডটা এক্সটার্নাল ওপেনিং থেকে ইন্টারনাল ওপেনিং দিয়ে যে ট্র্যাকটাকে দিয়ে বেঁধে দেয়, এই থ্রেডটা কিন্তু শুধুমাত্র 1 সপ্তাহ পর্যন্তই তারা রাখে। তার কারণ হচ্ছে 1 সপ্তাহের মধ্যে ওতে যে মেডিসিনের কোটিংটা থাকে সেই কোটিংটা কিন্তু আস্তে আস্তে চলে যায়, তারপরে এটা নর্মাল থ্রেড হয়ে যায়। তাই জন্য 1 সপ্তাহ পরে কী হয়, ওই থ্রেডটাকে বার করে দিতে হয়, আবার সেম পদ্ধতিতে একটা নতুন সারসূত্রর মেডিকেটেড থ্রেড ইনসার্ট করে আবার একটা নট, গাঁট বেঁধে দেওয়া হয়। এই পদ্ধতিতে আবার 1 সপ্তাহ পরে আবার 1 সেন্টিমিটার প্রায় কেটে যায়, তারপরে আবার থ্রেডটাকে চেঞ্জ করা হয়। এইটা হচ্ছে একটা ছাড়সূত্রর পদ্ধতি যেটা দিয়ে ফিস্টুলা ট্র্যাকটাকে ক্লিয়ার করার ট্রিটমেন্ট করা হয়। তবে বন্ধুরা, আমি এই বিষয়ে ডাক্তারের সঙ্গে ডিসকাস করেছিলাম যে এই পদ্ধতিটা কী এবং আমার কী পদ্ধতিতে হয়েছে। ডক্টর আমাকে বলল যে প্রথম কথা তো এই যে পদ্ধতিটা রয়েছে, থ্রেড চেঞ্জ করার যে পদ্ধতিটা রয়েছে, এই পদ্ধতিটা প্রচণ্ড পেনফুল পদ্ধতি। কারণ আমাকে ডক্টর বলল কি, প্রথম তো থ্রেড যখন ঢোকাবে বা চেঞ্জ করবে তখন তো পেন হবেই। দ্বিতীয় জিনিস হচ্ছে যতক্ষণ থ্রেডটা থাকবে ততক্ষণ পর্যন্ত পেন থাকবে। অবশ্যই ডক্টর পেন কিলার দেবে, কিন্তু পেন থাকবে। আর প্রসেসটা পেনফুল। যতক্ষণ পর্যন্ত না আপনার পুরো ট্র্যাকটা কেটে পুরো ক্লিয়ার হচ্ছে ততদিন আপনাকে এই জিনিসটাকে সহ্য করতে হবে এবং পেন হবে। তো ডক্টর আমাকে বলল, যে ডক্টরকে দিয়ে আমি ট্রিটমেন্ট করলাম সে আমাকে বলল এই পদ্ধতি দিয়েও তারা করে, কিন্তু শুধুমাত্র তাদের ক্ষেত্রে যাদের ফিস্টুলাটা প্রচণ্ড ডিপ। সমস্ত রকমের ফিস্টুলা স্ফিংক্টার মাসেলকে কিন্তু ইনভলভ করবেই। যেগুলো ছোট ফিস্টুলা হয় ওইগুলো শুধু এক্সটার্নাল স্ফিংক্টার মাসেলটাকে ইনভলভ করে। যেইগুলো প্রচণ্ড ডিপ হয়, প্রচণ্ড কমপ্লেক্স ফিস্টুলা হয়, ওইগুলো ইন্টারনাল স্ফিংক্টার মাসেলটাকেও কভার করে নেয়। তাহলে যখনই ফিস্টুলার ওপেন সার্জারি বা কাটাকুটি করে কোনো সার্জারি হবে তখন স্ফিংক্টার মাসেল কাটবেই, ড্যামেজ হবেই। উইথাউট কাটিং, স্ফিংক্টার মাসেলকে কাট না করলে ফিস্টুলার সার্জারি কিন্তু হয় না, কারণ ওই ট্র্যাকটাকে কাটতে গেলে স্ফিংক্টার মাসেলটাকেও কাটতে হয়। তবে ডক্টর আমাকে বলল যখন তারা দেখে কি ফিস্টুলাটা খুবই ডিপ আছে আর অনেকটা স্ফিংক্টার মাসেলকে কভার করে নিয়েছে, তখন কিন্তু একটা ইনকন্টিনেন্সের রিস্ক হয়ে যায়। তাই জন্য ডক্টর বলল সেই ক্ষেত্রে তারা কিন্তু এই পদ্ধতিতেই চারসূত্র ট্রিটমেন্ট করে, মানে চারসূত্র থ্রেডটাকে এক্সটার্নাল ওপেনিং থেকে ঢুকিয়ে ইন্টারনাল ওপেনিং থেকে বার করে একটা গাঁট বেঁধে দেয়, আর ওইটা আস্তে আস্তে করে স্ফিংক্টার মাসেলটাকে কাট করে, তার সাথে হিলিংও হয়। এরম করতে করতে আস্তে আস্তে পুরো ট্র্যাকটা কেটে পুরো ক্লিয়ার হয়ে যায়। এইটা হলো একটা পদ্ধতি। কিন্তু আমার হয়েছে ছাড়সূত্র লাইগেশন প্রসেস। এই প্রসেসে কি হয়, প্রথমত ডক্টররা জায়গাটাকে অবশ করে দেয় একটা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। তারপরে
ছাড় সূত্র থ্রেড দিয়ে এক্সটার্নাল ওপেনিং থেকে ঢুকিয়ে ইন্টারনাল ওপেনিং থেকে বার করে পুরো ট্র্যাকটাকে কেটে দেয়। মানে যেটা গাঁট বেঁধে বেঁধে কাটতে হচ্ছিলো সেটা গাঁট না, ওরা প্রথমেই কেটে দেয়, কেটে পুরো ট্র্যাকটাকে ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার করার পরে তারা দেখে যে ভেতরে কতটা মাংস ইনভলভড আছে, কতটা মাসেল ইনভলভড আছে, কতটা পুঁচ রয়েছে এবং কতটা মাসেল টিস্যু ড্যামেজ হয়ে গেছে। তো সেই হিসাবে ওরা ওই টিস্যুগুলোকে কেটে বাদ দিয়ে দেয়, জায়গাটাকে পুরো পরিষ্কার করে দেয়, ক্লিন করে দেয়। করে দেবার পরে ওরা কী করে, একটা ছাড় সূত্র থ্রেড ইন্টারনাল যে ওপেনিংটা ছিল ওই ওপেনিংয়ের ওপরে টাইট করে বেঁধে দেয়। এই জন্য বেঁধে দেয় যেন কোনো বি রকমের মলের কোনো বি পার্টিকেল যেন ওই ওপেনিং থেকে লিক হয়ে আবার ক্ষতস্থানে যেন না আসতে পারে। এবং যখন ওটা এমনই টাইট করে বেঁধে দেওয়া হয় যে আস্তে আস্তে ওইটা হিল হয়ে যায়, ইন্টারনাল ওপেনিংটা হিল হয়ে পুরো ক্লোজ হয়ে যায় এবং যেই অংশটা বাঁধা থাকে ওই অংশটা সুতোর সঙ্গে পড়ে যায়, শুকিয়ে পড়ে যায়। তো এইটা একটা পদ্ধতি, যেই পদ্ধতি দিয়ে আমার সার্জারিটা হয়েছে। তো ডক্টর আমাকে বলল কি যাদের প্রচণ্ড ডিপ থাকে না, যাদের অনেকটা স্পিংটার মাসেল ইনভলভ থাকে না, তাদের ক্ষেত্রে তারা ছাড়সূত্র লাইগেশন প্রসেস দিয়ে করে দেয়। কারণ এইটা লেস পেনফুল এবং দ্রুত গতিতে সেরে যায়। বারবার থ্রেড রিপ্লেসমেন্টের কোনো ঝামেলা নেই, বারবার পেন সহ্য করার কোনো ঝামেলা নেই, একবারই অপারেশন হয়ে যায়, তারপরে শুধুমাত্র ড্রেসিং করতে হয়। এবং বন্ধুরা, আমার অপারেশন হয়ে 2 মাসের ওপর হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, আমি এখন সম্পূর্ণভাবে সুস্থ রয়েছি। আশা করি আপনাদের এই পদ্ধতিটা আমি বোঝাতে পেরেছি। অনেক শ্রোতা বন্ধুরা জানতে চাইছিল যে আমার কিভাবে অপারেশন হয়েছে এবং থ্রেড চেঞ্জ হয়েছে কি না। তবে বন্ধুরা, আমার সম্পূর্ণভাবে ছাড় সূত্র লাইগেশন প্রসেস হয়েছে, জায়গাটাকে কাটা হয়েছে, কেটে সমস্ত ড্যামেজ টিস্যুকে রিমুভ করা হয়েছে, ক্লিন করা হয়েছে, আর ছাড় সূত্র থ্রেড দিয়ে শুধুমাত্র ইন্টারনাল ওপেনিংটাকে বেঁধে দেওয়া হয়েছে, যেটা আমার 10 দিন পরে নিজেই পড়ে গেছে। তারপরে শুধুমাত্র আমার ড্রেসিং হচ্ছিলো, স্টার্টিং থেকেই ড্রেসিং হচ্ছিলো, ড্রেসিং হতে হতে আমার ক্ষতস্থান পুরো হিল হয়ে গেছে, পুরো ভরে গেছে। এখন আমার সব কিছু নর্মাল আছে, কোনো অসুবিধা নেই। তবে আশা করি বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে ছাড়সূত্র ট্রিটমেন্ট আর ছাড়সূত্র লাইগেশন ট্রিটমেন্টে কী পার্থক্য রয়েছে। যদি আপনি ছাড়সূত্র ট্রিটমেন্ট করান তাহলে কিন্তু থ্রেড প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতে হবে এবং খুব পেনফুল প্রসেস। আর আরেকটা কথা বলে দিই, আপনার কী পদ্ধতিতে ট্রিটমেন্ট হবে এটা সম্পূর্ণ ডক্টর ডিসাইড করবে, এটাতে আপনাকে ডিসাইড করার কিছু নেই। ডক্টর এক্সামিন করবে, চেক করবে, করে তবে ডক্টর ডিসাইড করবে যে সে কী পদ্ধতিতে করতে চায়। তবে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আপনারা কিছু জানতে পেরেছেন, অবশ্যই আমাকে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনবো। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।